আজ বানাবো মটরশুঁটির কচুরি। প্রথমেই ময়দা নিয়ে নিলাম 2 কাপ, তার মধ্যে নুন দিয়ে ভালো করে একবার মেখে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল একটু বেশি করেই দেব, এটা কচুরি তো, কচুরিতে একটু তেল বেশি দিতে হয়, তাহলে খাস্তা হয় কচুরিগুলো। ভালো করে মেখে নেব তেল দিয়ে, ময়ান দিলাম আর কি। এরকমভাবে পাকিয়ে গেলে বুঝবেন যে ঠিকঠাক মাখা হয়েছে। এর মধ্যে অল্প অল্প করে রুম টেম্পারেচারে জল দিয়ে দিচ্ছি, যতটা লাগবে ততটাই দিতে হবে। আমরা যেমন লুচির জন্য আটা মাখি সেরকমভাবেই আটা মাখতে হবে। মাখা হয়ে গেলে এর উপরে অল্প করে তেল দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। দুপিটেই ভালো করে তেল মাখিয়ে নিলাম। মটরশুঁটির পুরটা রেডি করে নেব। এর জন্য দিয়েছি মটর, আদা কুচি, চিনি, নুন, জিরে, ধনেপাতা আর অল্প জল। এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট রেডি, দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট হয়েছে। এরপর ননস্টিক তাওয়াটি গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। কিছুক্ষণ গরম করতে দেব তেলটাকে। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। 1.5 চামচ মতন হিং দিয়েছি, আমি একটু বেশি হিং খেতে পছন্দ করি তো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা একটু নেড়ে নিলাম। আচ্ছা, এই তেলের জায়গায় আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এরপরে পেস্টটাকে দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নেব এবং এটাকে মিডিয়াম আঁচে করতে দেব, আর নাড়তে থাকতে হবে, না হলে ধরে যাওয়ার চান্স আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ছাতু। এটাই হচ্ছে এর সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, যেটা সবাই দেয় না। এটা দিলে কি হবে, পুরটা বেরোবে না। ছাতুটা ভালো করে এটার সাথে মিশিয়ে নেব, মটরশুঁটির পুরের সাথে। নুনটা আরেকবার দেখে নিয়ে চেখে নিয়ে সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, নুন একটু কম ছিল বলে। সব কিছু হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। এরপর তুলে রেখেছি, এটা ঠান্ডা হতে দেব। এবার যে আটাটা মেখে রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে নিলাম। এবার এই লেচিগুলোকে গোল গোল করে পাকিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এই গোলগুলোর মধ্যে পুর ভরতে হবে, তাই বাটির মতন আকার দিয়ে এর মধ্যে মটরশুঁটির পুর অল্প অল্প করে নিয়ে, আপনাদের যেমন, খুব বেশি ঠেসে ঠেসে দেবেন না, তাহলে আবার বেরিয়ে যাওয়ার চান্স থাকবে, অল্প করে দেবেন। দিয়ে সব কটা এরকমভাবে পুর ভরে নিচ্ছি। আরেকবার দেখিয়ে দিচ্ছি কেমন করে পুর ভরতে হয়। বাটি করে নেবেন, বাটি করে তার মধ্যে মটরশুঁটির পুরটা ভরে দেবেন, ভরে আবার গোল করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কেমন করে ভরছি। লাস্টে যদি একটু বেরিয়ে যায় সেটাকে ম্যানেজ করতে হবে। সব লেচিগুলোর করা হয়ে গেছে, পুর ভরা হয়ে গেছে। এর ওপরে আমি অল্প করে তেল দিয়ে মাখিয়ে রাখলাম, যাতে একটার সাথে একটা লেগে না যায় আর বেলতেও সুবিধা হয়। এবার এক এক করে কচুরি বেলে নেব।
খুব বেশি পাতলা করার দরকার নেই, হালকা হাতে বেলতে হবে, নাহলে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাও ছাতু দেওয়ার জন্য আমার কিন্তু একটাতেও পুর বেরোয়নি, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, কচুরিগুলো গোল গোল হয়নি যদিও, তাও খেতে ভালো হয়েছিল। এরপরে তেল গরম করেছি, সাদা তেল, তার মধ্যে দিয়ে দেব বেলে রাখা কচুরিগুলো। দেখুন কি সুন্দর ফুলছে। এরকম করে এক এক করে সব কটা ভেজে নেব। রেডি কচুরি আর আলুর দম।